হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে রিডিং কি করব বুঝতে পারছি না। পরিবর্তন তো এসে গেছে, দেখতে পারলাম বিশাল বড় পরিবর্তন, প্রত্যাবর্তন আর হলো না। তো যাই হোক, ভালোই হয়েছে। পরিবর্তনের প্রয়োজন ছিল, সেই পরিবর্তন ঈশ্বর পাঠিয়েছে। সেই পরিবর্তন কতটা হয় সেটাই দেখা যাক। দেখে নি তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে। ওকে, আজকের রিডিংটা একটা জেনারেল করছি, তোমাদের জীবনে কি পরিবর্তন আসবে সেটা। আচ্ছা, এখানে দুটো পাইল করে দিচ্ছি। পাইল ওয়ান হচ্ছে গিয়ে গ্রিন জেড, গ্রিন জেড এর পিরামিড, আর পাইল টু হচ্ছে গিয়ে অ্যামেথিস্ট টাম্বলস্টোন। দেখে নি কি ঘটতে পারে। তোমাদের কোন পাইলটা তোমাদের জন্য তোমাদের ভালো লাগে সেই দিকে তোমরা এগিয়ে যাও, সেই পাইলকে তোমরা পছন্দ করে চুজ করে নাও। দেখে নি কি ঘটতে পারে। পাইল ওয়ান আর পাইল টুর জন্য কার্ড আমি নিয়ে নিচ্ছি তোমাদের সামনেই। পাইল ওয়ান যারা গ্রিন জেড পিরামিড নিচ্ছে এটা, পাইল টু হচ্ছে অ্যামেথিস্ট। দেখে নি কি ঘটতে পারে। তোমাদের জীবনে কি পরিবর্তন আগামী 15 দিনের মধ্যে বা 15 দিন থেকে 30 দিনের মধ্যে আসছে। আগামী 15 দিন থেকে 30 দিনের মধ্যে কি পরিবর্তন আসছে গ্রিন জেড পিরামিডের জন্য। ওকে, আর পাইল টু যারা অ্যামেথিস্ট নিচ্ছে তাদের জন্য কি পরিবর্তন আসছে আগামী 15 থেকে 30 দিনের মধ্যে। আরেকটা আরো কটা কার্ড নিয়ে নেবো। ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসছে গ্রিন জেড আর অ্যামেথিস্টের জন্য। গ্রিন জেডের জন্য পাইল ওয়ান, তাদের ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসছে সেটা দেখিয়ে দাও। গ্রিন জেড যারা নিচ্ছে তাদের জন্য কি পরিবর্তন আসছে। এক সেকেন্ড। আচ্ছা, যেটা কার্ডে পড়েছে সেটা আমি আর নিচ্ছি না, এটা একদম এখানেই পড়েছে গ্রিন জেডের জন্য। আর পাইল টু যারা অ্যামেথিস্ট নিচ্ছে তাদের জন্য কি পরিবর্তন আসছে। আচ্ছা, এখানে কটা এসছে? তিনটে, চারটে। এখানে কটা আসছে? তিনটে। আর একটা কার্ড অ্যামেথিস্টের জন্য দাও, কি পরিবর্তন আসছে লাভ লাইফে। ওকে, আরেকটা এখানে গ্রিন জেডের জন্য লাস্ট। দুটো, থ্যাংক ইউ। এবার দেখবো ডট কার্ডস দিয়ে কি পরিবর্তন আসছে। পরিবর্তনের ঢেউ শুরু হয়ে গেছে, তো দেখে নি আমাদের এখানে কি পরিবর্তন আসছে আমাদের গ্রিন জেড পিরামিড যারা নিচ্ছে তাদের জন্য, আর যারা ইমেজেস নিচ্ছে পাইল টু তাদের জন্য। গ্রিন জেড এর জন্য কি পরিবর্তন আসছে। ওকে, আর এমিথিস্টের জন্য কি পরিবর্তন আসছে। এমিথিস্টের জন্য কি পরিবর্তন আসছে। ওকে, দেখে নি এবার। আমি টাইম স্ট্যাম্প করে দেবো পাইল ওয়ান পাইল টু করে, তোমরা দেখে নিতে পারো। এবার শুরু করছি পাইল ওয়ানের রিডিং। পাইল টু একটু সরিয়ে রাখছি। দেখিনি যারা গ্রিন জেড নিয়েছে তাদের কি পরিবর্তন আসছে তাদের জীবনে আগামী দিনে। তিনটে কার্ড আমি আগে দেখে নিই। এখানে কর্মক্ষেত্র বা সাধারণ জীবনে, এটা লাভ লাইফে, আর এখানে যা এসছে হোয়াইট ফেদার, গ্রাস হোপার, আর এটা হচ্ছে রেড সান। এখানে বেশিরভাগ হচ্ছে আর্থ সাইন, এয়ার সাইন আর ফায়ার সাইন আছে। মেষিংহ ধনু, আর এখানে হচ্ছে গিয়ে বৃষভ কন্যা মকর, আর এখানে হচ্ছে গিয়ে তুলা কুম্ভ মিথুন। ওকে, তো এখানে যেটা বুঝতে পারছি ইউ আর সেফ। তুমি হয়তো একটু
নিজের কোনো কারণে ভয়ভীত ছিলে, তো ঈশ্বর তোমাকে বলছে তুমি সেফ আছো, ঈশ্বর তোমার দিকে সবসময় লক্ষ্য রাখছে। হোয়াইট ফেদার, তুমি হয়তো তোমার আশেপাশে পালক দেখতে পাবে, সাদা পালক। হ্যাঁ, হোপ অ্যান্ড ফেথ, পিস, রিবার্থ অ্যান্ড নিউনেস ইন লাইফ। আগামী দিনে তোমার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে, নতুন করে তোমার জীবনটা নতুন মনে হবে, নতুন কিছু পরিবর্তন তোমার জীবনে আসবে। সেই পরিবর্তন কিন্তু তোমার জীবনে উন্নতি আনবে। রিনিউড কোনো কাজ নতুন করে শুরু করতে পারবে, নতুন ব্যবসা শুরু করতে পারবে, ব্যবসাটাকে নতুন করে দাঁড় করানোর চেষ্টা করবে। অ্যাবান্ডেন্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ, খুব সম্ভবত তুমি এখানে স্পিরিচুয়াল ওয়েলথ বলতে খুব সম্ভবত তোমার আধ্যাত্মিক উন্নতি হবে, আধ্যাত্মিক জ্ঞান বাড়বে। আর তোমরা যদি কোনো স্পিরিচুয়াল কিছু বিজনেস করো, হতে পারে অ্যাস্ট্রোলজি, বা হতে পারে টর্চ রিডিং, বা হতে পারে কোনো দর্শকর্মা ভান্ডার তোমার আছে, বা হতে পারে কোনো ওয়েবসাইট চালাও যেটা আর কি তোমার স্পিরিচুয়াল কিছু কন্টেন্ট ইউজ করে, তো সেই ধরনের যদি কাজ করো তাহলে কিন্তু তোমার উন্নতি আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, রিনিউ, কোনো পরিস্থিতি নতুনভাবে শুরু হবে। আর প্যাশন, জেনারেসিটি, দান ধর্ম, কোনো এনজিও যদি চালাও তাহলে অবশ্যই এনজিওতেও কিন্তু উন্নতি হবে। বা তুমি যদি কোনো এনজিওতে সাপোর্ট করতে চেষ্টা করো সেটাতেও কিন্তু তুমি করতে পারবে। ততটা তোমার আর্থিক উন্নতি হবে। লাস্ট কার্ড যেটা আসছে, ফেইথ এন্ড পেশেন্স, ধৈর্যের ক্ষমতা তোমার বাড়বে। হ্যাঁ, আর থিংস উইল বি মেটেরিয়ালাইজড, তুমি যা ভাববে সেটা কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনায় আসবে। যেটা তুমি ছোট ছোট ইচ্ছে, সেগুলো কিন্তু বাস্তবায়িত হবে। হ্যাঁ, বেসিক নেসেসিটিস উইল বি টেকেন কেয়ার অফ, তুমি যা যা চাইবে, তোমার বেসিক যা চাহিদা থাকবে সেগুলো সব পূরণ হতে শুরু করবে। এবার দেখবো লাভ লাইফে, দেখে নি কি ঘটতে চলেছে। ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, ট্রু লাভ, তোমার জীবনে সত্যি ভালোবাসা আসতে চলেছে। আর কি আসছে, তোমরা যদি এই রিডিংটাকে সাপোর্ট করতে চাও তাহলে খুব সম্ভবত এখানে নাম্বারস কি আসছে, 717। হ্যাঁ, 717, 7 1। তোমরা গুগল করেও দেখতে পারো, 717-এর কিন্তু একটা ডিভাইন স্পিরিচুয়াল একটা বিশাল বড় পাওয়ারফুল এনার্জি আছে। ঈশ্বর তোমার আগেও থাকবে, পিছেও থাকবে, তোমাকে নির্দেশ দেবে, আর সেই মতন তোমাকে চালনা করবে। এটা হচ্ছে 717-এর এনার্জি। এখানে যা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু তোমার পার্টনার তোমার ট্রু লাভ হবে। সে কিন্তু, তার সামনে কিন্তু তুমি একদম ছোট বাচ্চার মতন থাকবে, তার সামনে কোনো আড়ম্বর তোমার করার প্রয়োজন থাকবে না। ভীষণ স্টেবল সেই মানুষটা, কিন্তু ভীষণ স্থির ধীর আর ভীষণ সুলঝাও মানুষ থাকবে। সে কিন্তু তোমাকে তোমার সব রকম রূপে তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে। আর সেই মানুষটা কিন্তু কমিটমেন্ট দেবে, সেই মানুষটা কিন্তু তোমাকে খুব সম্ভবত আগামী দিনগুলোতে তোমাকে এই তোমার সঙ্গে সারা জীবন কাটানোর জন্য কিন্তু বদ্ধপরিকর থাকবে। দেখে নি কর্মক্ষেত্রে কিরকম যাবে। কর্মক্ষেত্রে এখানে জাজমেন্ট এসছে, 7 of Wands এসছে, 7 of Cups এসছে, টেম্পারেন্স এসছে, আর এসছে এমপ্রেস। ধৈর্য প্রচন্ড থাকবে তোমার, ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু তুমি ভীষণ স্নিগ্ধ আর ভীষণ কি বলবো স্থির একটা মানুষে পরিণত হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো পরীক্ষা যদি দিয়ে থাকো, এন্ট্রেন্স পরীক্ষা, সেটা কিন্তু বেশ সফল হবে। আর খুব সম্ভবত তুমি নিজের পাওয়ারে থাকবে। এখানে প্লেসমেন্টস যদি থাকে প্লেসমেন্টস অবশ্যই পাবে। এখানে কিন্তু প্রচুর ইন্টারভিউস আসছে, তোমার ইন্টারভিউ আসবে, তোমাকে নিজের থেকে চুজ করতে হবে কোনটা তোমার জন্য সঠিক। এখানে কিন্তু কিছু কিছু জায়গা থাকবে তোমার জ্ঞানের বহিঃপ্রকাশ হবে, কিছু কিছু জায়গায় তোমার আর্থিক উন্নতি হবে, নানা রকম ভাবে তোমার কিন্তু জ্ঞান বৃদ্ধি হবে। এখানে আগেই দিয়েছিল উইজডম আর টেম্পারেন্স। আর এখানে বৃহস্পতির একটা বিরাট এফেক্ট আছে, বৃহস্পতি আর শুক্রের একটা সামঞ্জস্য আছে, বৃহস্পতি আর শুক্রের কনজাংশন আছে তোমার চার্টে। সেই জন্য বৃহস্পতি আর শুক্রের কনজাংশন থাকলে কিন্তু লাক্সারি অ্যান্ড উইজডম, মানে জ্ঞান আর প্রতিপত্তি কিন্তু সমানভাবে তোমার জীবনে আসতে চলেছে। ওকে, তোমার পার্টনার কিন্তু প্রচন্ড জ্ঞানী হবে, মানে বেশ ইন্টালেকচুয়াল হবে। বৃহস্পতির একটা বড় বড় এফেক্ট থাকবে তার। ওকে, দেখিনি তোমার জন্য কি গাইডেন্স ঈশ্বর পাঠাচ্ছে। লাস্ট এই কটা কার্ড আমি তোমার এই রিডিং এ পরে নিচ্ছি, কি
কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর, এঞ্জেলস গাইডেন্স, এঞ্জেলস অ্যান্সার্স কি গাইডেন্স দিচ্ছে এই পাইল 1 গ্রিন জেড যারা নিয়েছে। আর দুটো কার্ড, ইয়েস ইনটিউশন কে একদম এক্স্যাক্টলি। আচ্ছা, চারটে কার্ড এসছে, চারটে কার্ডের মধ্যে ইউ আর রেডি, তুমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছো তোমার নিজের জীবনের পদক্ষেপের জন্য। কেননা তুমি নিজের জন্য বাউন্ডারি স্ট্রেট করতে জানো, কোন নিজের চয়েস তুমি ক্লিয়ারলি নিতে পারো, কেননা তোমার মধ্যে ধৈর্য আর সক্ষমতার একটা ব্যালেন্স এসে গেছে। সেই জন্য ব্যালেন্স এসে যাবে আগামী 10-15 দিনের মধ্যে, সেই শিক্ষা তোমাকে কিন্তু ঈশ্বর দিয়ে দেবে। ইউ আর রেডি, লিসেন টু ইউর ইনটিউশন। এটাই তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার ইনটিউশন, তোমার সিক্স সেন্স, তোমার গাট ফিলিং কে তুমি কিন্তু বিশ্বাস করবে, তাহলেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। ঈশ্বর কিন্তু গাটস দিয়েই কথা বলে। আর নো নিড টু ওয়ারি, নো তার মানে কি তোমাকে কোনো রকম চিন্তা করার প্রয়োজনীয়তাই নেই, কেন ঈশ্বর তোমার হাত শক্ত করে ধরে রেখেছে। ওকে, তো কিছু কিছু জায়গায় যদি তোমায় কম্প্রোমাইজ করতে হয়, সেই জায়গাটায় অবশ্যই কম্প্রোমাইজ করো। পারফেক্ট টাইমিং, সঠিক সময়ের অপেক্ষা করো। আর ফরগিভনেস, যেইখানটায় মনে হবে ক্ষমা করে দেওয়া উচিত, অবশ্যই ক্ষমা করে দিও, তাহলে কিন্তু তোমার রিওয়ার্ড আরো দ্বিগুণ হয়ে আসবে। ওকে, রিওয়ার্ড মানে তোমার যে পারিশ্রমিক যেটা তুমি পেতে চলেছো, সেটা কিন্তু ডাবল হয়ে আসবে। ওকে, এই হচ্ছে কি গ্রিন জেড, যেটা আর কি লাকের, তোমার লাক গ্রিন জেড, এটা হচ্ছে গ্রিন জেড প্ল্যান্ট, আর এটা হচ্ছে গ্রিন জেড পিরামিড। গ্রিন জেড যেটা আছে সেটা কিন্তু লাককে ফেভার করে, আর্থিক উন্নতিকে ফেভার করে। সেই জন্যই বলছি তোমার জীবনে কিন্তু অল সেট, শুধুমাত্র সিক্স সেন্সকে ভরসা করে এগিয়ে যাও। ওকে, আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর এই রিডিংটা সাপোর্ট করো। ওকে, নমস্কার। ওকে, এবার দেখবো যারা অ্যামেথিস্ট নিয়েছে তাদের জন্য রিডিং করব। খুব সম্ভবত এই এই রিডিং এর মধ্যে যারা আছে তারা কুম্ভ রাশি, মেষ রাশি আর মীন রাশির লোকেরা বেশি থাকবে, কেননা আর সিংহ রাশি আর কন্যা রাশির লোকেরা খুব সম্ভবত থাকবে। দেখে নিন কার কার আছে। প্রথম এই কার্ডস গুলো এসছে, তারপরে এটা লাভ লাইফের, আর এটা কর্মক্ষেত্রে। দেখে নি কি কি এনার্জি তোমাদের জন্য ঈশ্বর পাঠাচ্ছে। ওকে, এখানে দুটো কার্ড এসছে। প্রথম এসছে বাকেট ফুল অফ মিল্ক, ব্লেসিং অফ মাদার ফিগার। বাকেট ফুল অফ মিল্ক, ব্লেসিং অফ মাদার ফিগার। আর কি এসছে প্রসপারিটি, গোল উইল বি অ্যাকমপ্লিশ, সার্ভ কাউ ফর গুড ফরচুন। খুব সম্ভবত আর্থিক উন্নতির জন্য গো সেবা বা তুমি পশু সেবা করো, অটোমেটিক কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, তোমার ইচ্ছে পূরণ হবে, এটাই বলছে। আর এখানে দ্বিতীয় কার্ড এসছে স্বস্তিক। স্বস্তিক যারা আর কি সনাতন ধর্মে আছে তোমরা জানো স্বস্তিক কি জিনিস। একটা এইটি হচ্ছে কি আমাদের একটি মঙ্গল চিহ্ন, যেটা আর কি প্রত্যেকটা নতুন কাজের আগেই আমরা দেখে থাকি। ও মা গো, দেখেছো আমার বাবা, এখানে চলে আসো, এটা আমার তোমার বাচ্চা। তো ও যেহেতু তোমাদের রিডিং এ এসছে, খুব সম্ভবত এ কিন্তু তোমাদের জীবনে ব্যালেন্স আনবে। আমার যে পোলকা ডটস ওয়ালা যে বেড়ালটা আছে না, ও কিন্তু স্পিরিচুয়াল আর মেটেরিয়াল ব্যালেন্স আনে। হুম, দেখবে যেই বেড়ালের ছবিটা, তোমরা যেই বেড়ালটিকে দেখলে, সেই ছবিটাকে গুগল করে দেখো, এই ধরনের বেড়াল কিভাবে আধ্যাত্মিক জার্নিতে উন্নতি আনে। তোমাদের জীবনে কিন্তু সেই ব্যালেন্সটা আসবে। ব্ল্যাক ম্যাজিক, কালো যেই জিনিসটা আছে, ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড, তোমাদের জীবনে নেগেটিভ এনার্জি যেগুলো আছে সেগুলো কিন্তু এই ধরনের বেড়াল কিন্তু ভীষণভাবে নেগেটিভ এনার্জিকে ক্লেন্স করে। গুড ফরচুন, আর্থিক উন্নতি আসবে, ভালো তোমাদের জীবনে ভবিষ্যতে যে উন্নতিটা আসবে সেটা কিন্তু ভালো সময় তোমাদের জীবনে নিয়ে আসবে। গুড ফরচুন মানে হচ্ছে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি আসার একটা সময় আসছে। ব্লেসিং অফ মা দুর্গা, মা দুর্গার আশীর্বাদ কিন্তু তোমাদের সঙ্গে থাকবে। মা দুর্গার যে
স্তোত্র আছে না কি, এক সেকেন্ড আমি বলছি স্তোত্রটা। ওই স্তোত্র বলছি না, ওই যে দুর্গা কাবচ, ইয়েস, দুর্গা কাবচ যদি পারো শুনতে, সেটা অবশ্যই শোনো যদি তোমরা আহ, সনাতন ধর্মের হয়ে থাকো। দেখিনি এবার লাভ লাইফে কি হতে পারে। তোমাদের জীবনে ভালোবাসার সম্পর্ক, নতুন কোনো ভালোবাসার সম্পর্ক আসতে পারে, কোথাও তোমরা বেড়াতে যেতে পারো, বা কেউ তোমার জীবনে আসতে পারে যে আর কি, তোমরা হয়তো ঘুরতে গেছো, বেড়াতে গেছো, বা কোনো কাজে গেছো, সেখানে হয়তো সেই মানুষটার সঙ্গে দেখা হলো, কথা হলো। হুম, বৃশ্চিক রাশি হতে পারে তোমাদের, এখানে যা দেখতে পাচ্ছি। হুম, টেক এ ব্রেক। তোমরা একে অপরের সঙ্গে একটু সময় কাটাতে চেষ্টা করবে, একে অপরের প্রতি ভীষণভাবে আকর্ষিত থাকবে, আর সেই মানুষটি কিন্তু তোমার জীবনে সোলমেট হিসেবে এগিয়ে আসবে। ওকে, নতুন ভালোবাসা কিন্তু তোমাদের জীবনে করা নাড়বে। ওকে, তো এই হচ্ছে ইয়েস এস অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকলস। আর্থিক উন্নতিতে যেটা দেখতে পাচ্ছি, নতুন কাজ, নতুন চাকরি, নতুন নতুন আয়ের স্রোত আসবে। একরকম না, দু রকমের আয়ের স্রোত আসতে চলেছে তোমাদের জীবনে। ব্যালেন্স করে চলতে হবে। থ্রি অফ সোর্স, খুব সম্ভবত গত কোনো লাভ লাইফে যদি কোনো রকম ব্যথা বেদনা থাকে, কোনো আঘাত থাকে, সেই আঘাত থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। স্টার কার্ড, আচ্ছা, তুলা রাশি বা কুম্ভ রাশির কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াস ইন অ্যাকোয়ারিয়াস মুন, যাদের সেভেন অফ সর্টস থাকে, ভীষণ অ্যানালিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল হয়, যে কার সঙ্গে এগোলে তার উন্নতি হবে, কার সঙ্গে এগোলে তার উন্নতি হবে না, সেটা কিন্তু তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে হয়, কথাও বলার দরকার পড়ে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের তোমাদের ইচ্ছে পূরণ আছে ডেফিনেটলি। কোনো হচ্ছে পড়ু, মাই গড, আমার বেড়ালটা ভীষণ দুষ্টু করছে। পড়ু, এদিকে আসো, এদিকে এসো, এদিকে এসো, ওটা করে না, পড়ে যাবে বাবু, মামা পড়ে যাবে, এদিকে এসো, লক্ষ্মী মামা আমার, এক সেকেন্ড। তো এখানে যেটা বুঝতে পারছি, আমার বাচ্চাটাকে আমি কোলে বসাতে হলো, অত দুষ্টু করছে। হ্যাঁ, তো এখানে যা বুঝতে পারছি, এখানে স্টার কার্ড আর এখানে যদি তোমার কোনো মামলা মোকদ্দমাও থাকে, তোমার কিন্তু সেই মামলা মোকদ্দমাও তোমার ফরে হবে, তোমার দিকে রেজাল্ট বেরোবে, তোমার পক্ষে রেজাল্ট বেরোবে। আর যদি কোনো রকম ডিভোর্সের মামলাও থাকে, তাহলে অবশ্যই সেটাও কিন্তু তোমার পক্ষে হবে। আর এখানে কিছু অপেক্ষা করছিলেন কোনো মামলা মোকদ্দমার রেজাল্টে, এখানে কিছুটা হয়তো তোমায় একটু বাবু, ঠিক আছে, বুঝতে পেরেছি, একটু তোমার স্ট্র্যাটেজিটা ঘোরাতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি, তো সেভেন অফ সর্টসটাকে ক্লারিফাই করবো আমি, যে সেভেন অফ সর্টসটাকে ক্লারিফাই করা তো কি আছে দেখে, সেভেন অফ সর্টসকে ক্লারিফাই করো, সেভেন অফ সর্টসকে ক্লারিফাই করো। বাবা ঠিক মতো বস, ঠিক মতো বস। এইভাবে বস। সেভেন অফ সর্টসকে ক্লারিফাই করো এঞ্জেলস। হুম, দেখো, ইমোশনাল হয়ে বা কোনো রকম বেশি ইমোশনাল হয়ে কিন্তু এগোবে না এখানে। যেটা দেখাচ্ছে যে লজিক্যাল হয়ে এগোতে বলছে, কোনো ইমোশন বাকি রাখলে কিন্তু চলবে না, তোমাকে কিন্তু লজিক্যালি এগোতে হবে, তাহলে কিন্তু তোমার উন্নতি আছে, তোমার ইচ্ছে পূরণ আছে। ইয়েস, সেভেন অফ পেন্টিকেলস আর সিক্স অফ কাপস, তুমি যা চাইছো, তোমার অনেক দিনের অপেক্ষার যে অবসান কিন্তু হতে চলেছে, অনেক দিনের যে টাকা পাওনা ছিল, কোনো অ্যালিমেনি বা কোনো কিছু, সেটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখানে গাইডেন্স, ইনজেস গাইডেন্স কি বলতে চাইছে তোমার এই রিডিং এ, ইনজেস গাইডেন্স কি বলতে চাইছে, অনেক দিনের অপেক্ষার পরে কিন্তু ভালো কোনো চাকরি বা ভালো কোনো প্রমোশন পাওয়ারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখে নিই আগামী দিনে তোমাদের গাইডেন্স কি দিচ্ছে ঈশ্বর। রিকনসিডার, আরেকবার করে ভেবে দেখতে হবে তুমি কি করছো, কিভাবে এগোনোর চেষ্টা করছো, প্ল্যানিং গুলো, তোমার স্ট্র্যাটেজি গুলোকে আবার করে ভেবে নিতে বলছে। আর কি গাইডেন্স দিতে চাইছে ঈশ্বর। পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণভাবে কিছু মীমাংসা হবে। আর কি হবে, রিকভারি, কোনো টাকা যদি পাওনা থাকে, সেই টাকা আবার করে পেয়ে যাবে। নট দ্য রাইট টাইম, টেক অ্যাকশন, আগে অ্যাকশন নেওয়ার আগে ঠিক মতো বুঝে নিতে হবে যে সঠিক সময়ে তুমি অ্যাকশন নিচ্ছ কিনা, সেই সঠিক সময় হলে সেই অ্যাকশন তোমাকে সেটা সেই সময়তেই নিতে বলছে, তার আগে না, তার পিছে না। ওকে,
মেডিটেশন উইল ব্রিং অ্যান্সার, তোমাকে বলছে মেডিটেশন করো, তাহলে কিন্তু সঠিক মনের যে প্রশ্নগুলো উত্তর সেগুলো পেতে চলেছো। আর কি, সিচুয়েশন উইল ইমপ্রুভ, আগামী দিনে সিচুয়েশন পরিস্থিতি কিন্তু মুভমেন্টের দিকে উন্নতির দিকে যাবে। আর কমিউনিকেট ক্লিয়ারলি, তোমাকে বলছে সঠিকভাবে তোমাকে মনের কথাগুলো পরিষ্কার করে গুছিয়ে বলতে। ইয়েস বলছে, তোমার জীবনে কিন্তু সঠিক কিছু হতে চলেছে, বিগ হ্যাপি চেঞ্জেস, আগামী দিনে কিন্তু আনন্দের সময় তোমার জীবনে আসতে চলেছে, খুব পজিটিভ। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং দেবে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে সেই তোমরা রিডিং নিয়ে নিতে। আজকে আসছি, নমস্কার।